আমি একটু আগেও বলেছি, আবারও বলি যে আমাদের দেশের ভালো সাংবাদিকদের পরিণতি হয় দুইটা। আপনাদেরকে এই পয়েন্টটা লক্ষ্য করতে হবে। যারা ভালো সাংবাদিকতা করেন তাদের হয় শেষ পর্যন্ত, গতকালকে আমরা যেমন দেখেছি যে তুহিনকে প্রকাশ্যে কিভাবে কুপিয়ে কুপিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আমরা আরেকজন সাংবাদিককে দেখেছি গাজীপুরে যে কিভাবে সেই আয়ামে জাহেলিয়াতের যুগের মতো নির্মম ভাবে বর্বর ভাবে ইট দিয়ে তারপর পুরো শরীর তাকে থেতলে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে পৃথিবীর কোন সভ্য দেশে, কোন সভ্য সমাজে এটা হতে পারে? এটা কোনোদিনও হতে পারে না। এটা কোনো সভ্য মানুষের, সভ্য কালচারের কাজ হতে পারে না। আমরা মানুষ হলাম কিভাবে? আমার তো সেটাই প্রশ্ন। কোন মানুষকে মানুষ কিভাবে মারতে পারে? সাংবাদিকের কথা বাদই দিলাম, দেখুন কিভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে। আপনাদের এক নম্বর পরিণতির কথা বললাম, ভালো সাংবাদিক হলে পরিণতি এমন হবে, সঠিক খবর প্রচার করলে পরিণতি এমন হতে পারে। আবার আরেকটা পরিণতি আছে যে শেষ পর্যন্ত মারধর খেয়ে একসময় হয়তো দেশের বাইরে চলে যেতে হবে অথবা সাংবাদিকতা ছেড়ে দিতে হবে। তাই তো অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই ভালো সাংবাদিক কিভাবে হবো, কি করলে ভালো সাংবাদিক হওয়া যায়? আমি প্রত্যেককেই বলি যে তোমরা সাংবাদিক হয়েও না, এই দেশে আরো বহু পেশা আছে, তোমরা সেই পেশায় যাও। কারণ সাংবাদিক হলে, তার ভালো সাংবাদিক হলে তার পরিণতি কিন্তু খুবই খারাপ। এদেশে হয় তোমার মৃত্যু হবে, না হলে এই দেশ থেকে পালিয়ে চলে যেতে হবে, সাংবাদিকতা ছেড়ে শেষ পর্যন্ত অন্য কোনো পেশায় চলে যেতে হবে। সো এটা তোমরা করো না। আপনি কি জানেন এই যে কথাগুলো বললাম, এই ব্যর্থতা কার? এই ব্যর্থতাকে আমার মতো সাংবাদিকদের? এই ব্যর্থতা হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র যুগের পর যুগ আমাদেরকে আশ্বাস দিয়েছে, কথা দিয়েছে, কিন্তু রাষ্ট্রের প্রত্যেকে আমাদের সাথে সেই ওয়াদা এবং কথা ভঙ্গ করেছে। সবাই বলে আমাদের জন্য এই করা হবে, সেই করা হবে, সাংবাদিকদের জন্য এই বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে, ওয়েস্ট বোর্ড গঠন করা হবে, বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করা হবে, নিরাপত্তা দেওয়া হবে। কোথায় সাংবাদিকদের নিরাপত্তা? একটা মানুষের, সাংবাদিকদের যদি নিরাপত্তা না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে? আমি আবারও বলতে চাই যে যেই দেশে আসলে গুণের সমাদর নেই সেই দেশে গুণী জন্মায় না। আমি খুব খারাপভাবে, বাজেভাবে, নির্মম খারাপ অভিজ্ঞতা থেকে বলেছিলাম যে এই দেশে কখনো ভালো সাংবাদিক জন্মাবে না, সত্যি জন্মাবে না। আপনারা লিখে রাখেন, দেশের পরিস্থিতি যদি এই হয়, কথা যদি বলতে না পারে, মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, সাংবাদিকদেরকে যদি ভাবে কুপিয়ে হত্যা করা হয়, সাংবাদিকদেরকে যদি জবাই করা হয়, তাহলে এই দেশে কোনো সাংবাদিক জন্মাবে না। রাষ্ট্রের তৃতীয় আর চতুর্থ স্তম্ভ ভেঙেই পড়বে, চাই না ওই সব স্তম্ভ। আমাদের সাংবাদিকদের ন্যায্য যে অধিকার, বাঁচার অধিকার, সেটা চাই। সর্বোপরি সাংবাদিকদের নিরাপত্তা চাই। আশা করি রাষ্ট্র শেষ পর্যন্ত হলেও সেটি করবে। আমরা দেখতে চাই যে রাষ্ট্র অর্থে সাংবাদিকদের কথা ভাবে, চিন্তা করে, এবং সেটা চিন্তা করে সাংবাদিকদের দাবি দাওয়াগুলো মেনে নিবে এবং সর্বোপরি তাদেরকে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী বক্তব্য। সরকার, তুমি হায়না হয়েও না, তুমি সাংবাদিকের অধিকার ফিরিয়ে দাও। তুমি ফিরিয়ে দাও আমাদের অধিকার, ফিরিয়ে দাও আমার ভাইয়ের রক্ত। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন শাহ আলম সাগর, রাজধানী জুড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত মন নিয়ে আজ এখানে দাঁড়াতে হচ্ছে। আসাদুজ্জামান তুহিন আমার সাবেক কলিগ, একসাথে দীর্ঘদিন কাজ করে দৈনিক প্রতিদিনের কাগজে। দুঃখের সাথে বলতে হয়, গতকাল চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, নিউজ করতে গিয়ে তাকে নির্মমভাবে মরতে হয়েছে। একজন চাঁদাবাজের বিরুদ্ধে কলম তুললে যদি সাংবাদিকদের মরতে হয়, একজন চাঁদাবাজদের বিরুদ্ধে যদি প্রতিবেদন করতে হলে সাংবাদিকদের মরতে হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। একজন চাঁদাবাজ তিনি অপরাধী, অপরাধীদের উন্মোচন করা একজন সাংবাদিকের দায়িত্ব। আর সে দায়িত্ব পালন করতে গেলে আমাদেরকে রান্দায় দিয়ে জবাই করে মেরা হয়। দুঃখজনক বিষয়টি। আমি একটি কথা বলতে চাই, সাংবাদিক আমাদের দেশে নিরাপদ নয়। একজন সাংবাদিক নিরাপদ নয় এই দেশে। একজন সাংবাদিক নিরাপদ নয় এদেশের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে। একজন সাংবাদিক কি নিরাপদ নয় এদেশের বিভিন্ন সন্ত্রাসীদের কাছে।
তুহিনকে তোমরা মেরে দিলা, তাও আবার জবাই করে। দুঃখের সাথে একটি কথা বলতে হয়, গতকাল রাতে আমার পরিবার আমাকে বলছে তুমি এই পেশাটা ছেড়ে অন্য কোনো পেশায় জড়িত হও। আমার বাচ্চা 7 বছর বয়স, ও আমাকে বলতেছে পাপা চলো আমরা এদেশ থেকে চলে যাই। আমার মেয়ে 3 বছর বয়স, সে মেয়ে আমাকে বলছে পাপা আমরা এদেশে থাকবো না। আমি বললাম কেন মা? বলছে বাবা এদেশের মানুষ ভালো না। কোন দেশে বসবাস করি? একটা পিচ্ছি বাচ্চা যার এখনই বিবেক জ্ঞান বুদ্ধি কিছুই হয়নি, তিনি আমাদের এই বিভিন্ন সংবাদ মোবাইল দেখে বলছে বাবা এদেশের মানুষ ভালো না, এদেশের মানুষ ভালো না, এদেশের রাজনৈতিক দল ভালো না। কোথায় এসে দাঁড়িয়েছি আমরা? আমরা অনুসন্ধানী সাংবাদিকতা করি। গত সরকারের আমলে আমি অনেক মামলা খেয়েছি। আমাদের দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লিখলে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবেদন করলে যদি আমাদের মামলা খেতে হয়, মরতে হয়, তাহলে আমাদের সাংবাদিকতা করার আসলে আমাদের উৎসাহ তো থাকে কোথায়? আমি একটি কথা বলবো, আসাদুজ্জামান তুহিনকে মেরে চাঁদাবাজ বাহিনী মনে করেছে এদেশের সাংবাদিকরা চাঁদাবাজদের বিরুদ্ধে লিখবে না, অন্যায়ের বিরুদ্ধে লিখবে না। ভুল। সাংবাদিকের কলম কখনো অন্যায়ের পক্ষে কাজ করবে না, অন্যায়ের বিরুদ্ধে লিখবে। কারণ একজন সাংবাদিক এদেশের চতুর্থ স্তম্ভ, এদেশের বিবেক। একজন সাংবাদিক অপরাধীদের শত্রু। আমি সকলকে বলবো যারা সাংবাদিকতা করি আমরা আমাদের নিরাপত্তার জন্য আমরা ভয় পাবো না, আমরা সন্ত্রাসীদেরকে ভয় পাবো না, আমরা কোন রাজনৈতিক দলদেরকে ভয় পাবো না, আমরা